হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। আবার তাকায় দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, একে একে ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রসুলের মহাব্বত যদি কলিজার ভিতরে থাকে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রসুলের সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এক জায়গায় যা বললাম, আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পরাও দুই একজন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির অন্তরে ব্যথা, মনটা বড় খারাপ। নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা মেয়ে জীবিত ছিল, এরপরেও কাছের চাচা আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। আপন মানুষ এইভাবে সমালোচনা করে, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত, বাবা ধৈর্য ধারণ করো, সবর করো। জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমার স্ত্রীর কোর আলোকিত করে আল্লাহ আবারও একটা সন্তান দান করতে পারে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। তাহলে আমরা কোন সূরা থেকে আলোচনা করব? কাউসার। মোট আয়াত কত? রুকু আছে। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। কত নাম্বার? কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা। কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের সমস্যা আছে? এ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? দেখার মতো চোখ নাই, কিন্তু নাজিল হইতেছে, এটা বিশ্বাস করা লাগবে। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ বলে। কোরআনের আলোচনা শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। চলুন সেই কোরআন থেকে আমরা আলোচনা করব। সূরার নাম কাউসার। সবাই একটু জবান ছেড়ে ঠোঁট নাড়ায় আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির ওপরে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? এরপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। বিশ্ব নবী এক জায়গায় বসা, চতুর্দিক দিয়ে সাহাবা ইকরাম বসা। আল্লাহু আকবার বলেন। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি নবীজির চেহারার মধ্যে টেনশনের ছাপ। নবীজি চিন্তায় আছেন, মুখটা মলিন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি কিছুক্ষণ পর নবীজির চোখের কোনা দিয়া পানি পড়তেছে। আমার নবী চোখের কোনা দেখি পড়ে, আমার নবী কান্না করতেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। আবার তাকায়া দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, একে একে ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রসুলের মহাব্বত যদি কলিজার ভিতরে থাকে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রসুলের সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এক জায়গায় যা বললাম, আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পরাও দুই একজন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির অন্তরে ব্যথা, মনটা বড় খারাপ। নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজারও কেউ থাকলো না। তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা মেয়ে জীবিত ছিল, এরপরেও কাছের চাচা আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। আপন মানুষ এইভাবে সমালোচনা করে, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে। বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত, বাবা ধৈর্য ধারণ করো, সবর করো। জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমার স্ত্রীর কোর আলোকিত করে আল্লাহ আবারও একটা সন্তান দান করতে পারে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, কতটা খারাপ হলে তার নামে আল্লাহ সূরা নাজিল করে। বোঝেন নাই? বোঝেন নাই? আবু জেলের নামে কোনো সূরা নাজিল করেনি, আবু লাহাবের নামে নাজিল করছে। তার মানে লোকটা কত মারাত্মক, ডেঞ্জারাস, কাফের। কথা বলে ঠিক কিনা? কাফের হলেও সেরা কাফের। কথা কি বুঝতে পারছেন? এই ভালো করে বোঝেন। এই আবু লাহাব রসুলকে এইভাবে সমালোচনা করে, বলে তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। এই কথা বলে আমার রসুলের মনে কষ্ট দেয়। বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বারের ছেলে জীবিত ছিলেন, বাবাও নবী, ছেলেও নবী, কিন্তু আপনার আমার নবী
সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কারণ আছে না নাই? রসুলের একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? আপনারা কি শুনবেন? কারা কারা আরেকবার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। কি সে রহস্য? যদি আমি আলোচনা করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আছে তো ভাই, রাগ করিয়েন না। রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন আল্লাহ তাদেরকে শিশুকালেই নিলেন? এর পিছনে কি রহস্য আছে জানতে মনে চায় না? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? বলবো বা জানবো আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা বড় খারাপ। অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে। এই কথা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান গ্রহণ করেন নাই। নবীজি দারুল আরকামে বসা রাত্রি বেলায় হযরত বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার কাছে আমার বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাত্রি বেলায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই সুন্নত আপনার আমার বাড়িতেও চালু রাখার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে আপনি আপনার বউকে কি দেবেন? আমি আমার বউকে কি দেব? পারবো তো ইনশাল্লাহ? কোনো কথা নাই, ঘরে ঢুকেই প্রথমে আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, এত মধুর না, এত সুন্দর না। আমাদের ব্যবহার বড় খারাপ। ঘরের দরজা যে চিৎকার মেরে ডেকে বলে, এ রুবেলের মাও, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কিনা? ওই পুরুষ আবার বাহিরে যায় বলে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো নি। দুনিয়ার আর কারো কাছে গরম দেখাইতে পারে না, বইয়ের কাছে যা গরম দেখায়। এরকম পুরুষ আছে না নাই? এ চাচা, এই যে চাচা, খুব দ্রুত লাগছে, ওটা বসা করেন না।
1 ঘন্টা দেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেবো। আগেই বলছি না? হ্যাঁ, একটু বসেন বাবা, দরজায় দাঁড়ায় থাকো না, ময়না বসো, তোমরা যুবক মানুষ, বসো বসো বসো। হ্যাঁ, মুরব্বী চাচা উঠছে, আপত্তি নাই। কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করা চলে উঠে, ওর ছবিটা তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। কথা কন ঠিক কিনা? পুরুষের পেশাব লাগবে টাঙ্গাইল, ওই পেশাব করবি যায় বগুড়া, ওটা হলো পুরুষ। রাগ করছেন নাকি আপনারা? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দেব। শোনেন, স্ত্রীকে প্রথমে সালাম দিবেন। যদি মানুষজন না থাকে তাহলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি বউকে সালাম দিতে পারেন, হাত ধরে মুসাফা করতে পারেন, 3 নম্বরে যদি কোলাকুলি করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। আপনাদের দাম্পত্য জীবনের উপরে আসমান থেকে আল্লাহর 3টা রহমত নাজিল হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে এখনো অশান্তি। সকালবেলা বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে সকালে ডিভোর্স, আছে না নাই? দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, রসুলের 4টে রোমান্টিক সুন্নত আপনার পরিবারে আমল করা লাগবে। কয়টা? কথা কয় না, কথা কয় না। এই 4টা সুন্নত যদি কোনো পরিবারে আমল করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে এই 4টা সুন্নত যদি আমল করা হয়, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদ হবে না। বলেন আল্লাহু আকবার। কি সেই 4টা সুন্নত শুনবেন? রাগ করতেছেন মনে হয়। এখনই যদি এগুলো বলি তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু মনে রাখেন, এই 4টা সুন্নত আমাদের জানার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ? শেষের দিকে মনে করে দিবেন, বলে দিব নি, খুব দ্রুত কথা। এদিক খেয়াল করেন। তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিব পারবো তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি বললাম, বাচ্চা কাচ্চা হয়েছে? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেছে, ওর শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ওইটা শরম না শয়তানি? শরম না শয়তানি? কারণ আর শরম যদি এত বেশি হইতো, ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? রসুলের সুন্নত সালাম আমল করতে গিয়ে শরম লাগে, ফাজলামি তো আর জায়গা পাও না। কথা কন না কে? আজ থেকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ আবার চমকে উঠবে, কারে সালাম দিলাম? যদি বলেন শেফালি তোরে দিলাম, তখন আবার বলবে, বাপ রে বা, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কন ঠিক কিনা? প্রথম 2-4 দিন বউ নিতে চাইবে না সালাম, তারপরে দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়, তাদের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দেয়। যে স্ত্রী স্বামীকে সালাম দিবে আর যে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, ওই মুখ দিয়ে কখনো বউকে গালি আসবে না। কথা কয় না? কোন হুজুরের কবিরাজের পানি পড়া লাগবে না, তাবিজ লাগবে না, সব রোগ আর সেরে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন ওই দিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবী ঘরে ঢুকলেন, আম্মাজান আয়েশা বলেন, রসুলের চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন দামি নবী, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা ওই ঘামগুলো এরকম জড়াইয়া শিশির ভিতরে সংগ্রহ করে রাখতেন, বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, যদি সারা রাত আলোচনা করি তবুও শেষ হবে না। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুদানি বাড়ানো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেল, সন্তান 3টা রাইখা, বড় ছেলেটা ডেকে বলে, মা কয়েকটা দিন অনাহারে থাকলাম, কেউ তো খবর নিতে আসলো না, এতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না।
চলো না মা একবার বিশ্ব নবীর দরবারে যায়। মহিলা তার 3টা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই যখন রসুলের চেহারার দিকে তাকাইছে, কয়েকদিনের অনাহারে ছিল, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই কথা, এ কেমন মানুষকে দেখলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, এই মাত্র পেট ভরে কি জানো খাইলাম। সুবহানাল্লাহ কোন। সেই আখিরি নবীর আখিরি উম্মত আমরা, এমন নবী পাওয়াতে আমরা খুশি না বেজার? সেই রসুলের কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই, ডেকে বলে, নবী গো আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল রে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কথা প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না, প্রকাশ করলে সমস্যা হতে পারে। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? রসুলের ওই সময় ইসলামের অবস্থা, পরিবেশটা ভালো ছিল না। আজও তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, মুসলমানদের অবস্থা খুব একটা ভালো না। তামাম পৃথিবীর জালেমেরা, পশ্চিমা বিশ্বের ওই সাদা চামড়ার দলেরা একত্রিত হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। আজও নেতানিয়াহুর মতো টাকলা মাথা শয়তান, বর্তমান জামানার ফিরাউন, এরাও মুসলমানের রক্ত ঝরাইতেছে। ফিলিস্তিনের হাজার হাজার নিরপরাধ শিশু, নারী, বৃদ্ধ মানুষকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানের মসজিদে, হাসপাতালে পর্যন্ত হামলা করে। বর্তমান পৃথিবীর সবচাইতে নর পশু, সবচাইতে নিকৃষ্ট জাতি হলো ইহুদিরা। মুসলমানের একটু দয়া করে আশ্রয় দিয়েছিল, এই আশ্রয় দেওয়ার কারণে আজকে তারা মুসলমানদের বিস্ফোরা হয়ে গেছে। কথা বলেন না কেন? যে হিটলার ফেসিবাদী সরকার ছিল, হিটলার ওই যে 60 লক্ষ ইহুদি মারছিল, ওই বেটা মরার আগে বইলে গেছে যে ইহুদি কেন মারছি, কয়েকটা ডিম বাচ্চা রেখে গেলাম, পরে ঢের ভাগা। তো হিটলার যা করছিল ঠিক করেছিল, এই 2-4টে যে বাঁচায় রাখছে এগুলো শেষ করা লাগতো। ইহুদিদের সংখ্যা কিন্তু খুব বেশি না, এরা হলো 1.5 কোটি, 15 মিলিয়ন। কথা কি বুঝতে পারছেন? সংখ্যায় খুবই কম, কিন্তু সংখ্যায় কম হইলেও এদের মাথায় খুব শয়তানি বুদ্ধি। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর বড় বড় মার্কেটগুলো এদের দখলে। আপনি ব্যবহার করেন না ইউনিলিভারের যে প্রোডাক্টগুলো আছে, পণ্যগুলো আছে, ব্যবহার করেন না? সানসিলিক, ডাব, লাক্স আছে না? খান না কোকোকোলা, 7 আপ? কথা কয় দেখে সব কার? ওই ইহুদিদের। আপনি খাইতেছেন কোকোকোলা, এটা টাকা না, এটা কোকোকোলা না, এটা বোমা। আপনি খাইতেছেন, এই টাকা দিয়া ওরা বোমা তৈরি করে মুসলমানকে মারবে। এজন্য এগুলো খাওয়া যাবে না, এদের পণ্যগুলো বর্জন করতে হবে, বয়কট করতে হবে। কথা বলে ডেকে না? আমরা তো ওদের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না, কিন্তু অর্থনৈতিকভাবে ওদেরকে দুর্বল করে দিতে হবে। এই জন্য ওদের কোনো পণ্য বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, এতটুকু করেন। অন্য যে প্রোডাক্টগুলো পাওয়া যায় দোকানে যায় ডাইরেক্ট বলবেন, ভাই ইসরায়েলি যে পণ্য আছে ওগুলো বাদ দিয়ে দেন। কথা কন, পারবেন না? যাই কথা বলতে গেলে অনেক বলা যায়। আজকে তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দিতে চায়। গরুর গোস্ত খাওয়ার অপরাধে ভারতে মুসলমান মারে, কাশ্মীরে মুসলমান মারে। আজও তামাম পৃথিবীতে এই চীনের দিকে তাকায় দেখেন, চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে এসে উলঙ্গ কইরা মুরগি কেটে কেটে যেমন পিস পিস করা হয়, মুসলমানদেরকে কেটে কেটে পিস পিস করতেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই চীনের ভিতরে গত 1-1.5 বছরের মধ্যে প্রায় 150টা মসজিদ ওরা গুড়িয়ে দিয়েছে, ভেঙে ফেলে দিয়েছে।
2.5 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ থাকবে ওদের ভাষ্য। কথা কি বুঝতে পারছেন? অল্প সময়ের মধ্যে প্রায় শত শত মসজিদ তারা গড়িয়ে দিয়েছে। রাগ করেন না বাজান, মন খারাপ যান কইরেন না, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। ওরা কিন্তু আমাদের বন্ধু না। চীন আপনার বন্ধু না, আমেরিকা আপনার বন্ধু না, রাশিয়া আপনার বন্ধু না, ভারতের দাদা আমাদের বন্ধু না। এরা মুসলমানকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, কিন্তু আমরা বড় বোকা, খাই বারবার ধোকা, এরপরে ওদেরকে আমরা চিনি না। বিশ জাতি কোনোদিন মুসলমানের বন্ধু হয়? ওই যে চাকমা মুসলমানের সাথে বন্ধুত্ব করেছিল, ওই চাকমা বন্ধুরা কি করলো? মুসলমানকে মাইরে আবার গোস্ত রান্না করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তো বিশ জাতিরা মুসলমানের বন্ধু হতে পারে না, এটা মাথায় রাখবেন। ওরা যদি আপনার বন্ধুত্বের হাত বাড়ায়, বুঝবেন এর ভিতরে এটা বন্ধুত্বের হাত না, এটা মরার ফাঁদ। এটা মাথায় রাখা লাগবে। আমরা তো বুঝি না, তাম পৃথিবীর বড় বড় লিডার যারা, এক একটা চেহারা বানরের মতো, হনুমানের মতো। এ কথা কর না, দেখতে মনে হয় মানুষ, কিন্তু আসলে মানুষ না। এরা পশু, মানবরূপী পশু। উলাইকা কাল আনাম বাল হুম আদল। এরা চতুষ্পা জঙ্গলি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কারণ এদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, তাম পৃথিবীর জালেমেরা যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন শেষ পরিণতি হলো পরাজয়, মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। আমি বেলালের জীবনের কোনো দাম নাই। ও নবী, আমার মনি ওমায়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নেই, আপনি আমার জন্য দোয়া করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা ওমায়ের কাছে নালিশ নিয়ে গেল, ওমাইয়া গো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট্টুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আল্লাহু আকবার বলেন। এইবার ডেকে বলে, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরত বেলাল মাথা টানত করে দেয়ালের সাথে পিঠটা হেলান দিয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন হযরতে বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে সব কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে। আর ওরা কি মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরবেলা লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, বড়া পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে। শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মিথ্যাবাদী আছে না? না, ঠ্যাং একটা কবরে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। আল্লাহ হেদায়েত দান করুক। আরো আস্তে কন, এত আস্তে বলবেন যাতে মহিলারা না শোনে। আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? মুসলমান কি মিথ্যাবাদী না সত্যবাদী?
মুসলমানের কথায় কাজে মিল থাকা লাগবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, সামনে গেলে আরো কিছু বলবো বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। ওমায় ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করো, আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনো গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ওমায়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, একটা কিছু করেন। ডেকে বলে, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। কথা কয় না, কথা কয়। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো নতুন নতুন নিরীহ মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। কথা বলে ঠিক কিনা? কথা বোঝা লাগবে আমার ভাইয়ারা, ভালো করে বোঝেন। এইবার আবু জেহেল ক্যাডার মাস্তান সঙ্গিনী উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। আবু জেহেল এইবার এসে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এই দিকে আসো। বেলাল রে, আমি আবু জেহেল তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল, তোমার উট দুম্বা ছাগল লাগলে মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি লাগলে দিয়ে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে যাও দেড়হাম টাকা পয়সা যা লাগে আমি আবু জেহেল দেব। একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। বেলাল রে, একটাই দাবি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আমাদের দলে আসবি।